যদি আমি আপনাকে বলি ভারতবর্ষের ইতিহাসে এমন একজন মহাপুরুষ ছিলেন যাকে তার ভক্তরা স্বয়ং শ্রীকৃষ্ণের অবতার বলে মানেন, অথচ তার জীবনের শেষ মুহূর্ত আজও রহস্যে ঢাকা। কেউ বলেন তিনি জগন্নাথ দেবের মূর্তির মধ্যে লীন হয়ে গিয়েছিলেন, কেউ বলেন সমুদ্র তীরে তার অন্তর্ধান ঘটে, আবার ইতিহাসবিদদের একাংশের মতে তার স্বাভাবিক মৃত্যু হলেও সেই ঘটনার নির্ভরযোগ্য বিবরণ আজও পাওয়া যায়নি। কিন্তু প্রশ্ন হলো, কেন এমন এক মহাপুরুষের মৃত্যুর ইতিহাস এত রহস্যময়, আর কেন লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করেন শ্রী চৈতন্য মহাপ্রভু আসলে ছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণের প্রেমময় অবতার? আজকের এই ভিডিওতে আমরা জানবো মহাপ্রভুর জীবন, তার কৃষ্ণের সঙ্গে গভীর সম্পর্ক এবং তার অন্তর্ধানকে ঘিরে অজানা রহস্য। 1486 খ্রিস্টাব্দে ফাল্গুন পূর্ণিমার রাতে নবদ্বীপে জন্মগ্রহণ করেন এক অসাধারণ শিশু। তার নাম রাখা হয় বিশ্বম্ভর মিশ্র। কিন্তু ছোটবেলায় তিনি নিম গাছের নিচে জন্মেছিলেন বলে সবাই তাকে আদর করে ডাকতেন নিমাই। তার পিতা ছিলেন জগন্নাথ মিশ্র এবং মাতা শচী দেবী। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অসাধারণ মেধাবী, কিন্তু সেই বিদ্যার নিমাই একসময় সম্পূর্ণ বদলে গেলেন। গয়া ধামে গিয়ে ঈশ্বর পুরীর কাছ থেকে দীক্ষা গ্রহণের পর তার জীবনে এক বিরাট আধ্যাত্মিক পরিবর্তন আসে। তিনি উপলব্ধি করেন কেবল শাস্ত্রজ্ঞান নয়, ঈশ্বরের প্রতি নিঃস্বার্থ প্রেমই মানুষের জীবনের সর্বোচ্চ সত্য। সেই মুহূর্ত থেকেই তিনি শুরু করেন হরিনাম সংকীর্তনের এক অভূতপূর্ব আন্দোলন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্রের ধ্বনি নবদ্বীপ থেকে ছড়িয়ে পড়ে সমগ্র ভারতবর্ষে। জাতি, বর্ণ, ধনী, দরিদ্র সব ভেদাভেদ ভুলে মানুষ একসঙ্গে কৃষ্ণ নামে মেতে ওঠে। সেই সময়ের সমাজে এটি ছিল এক নীরব বিপ্লব। কিন্তু কেন তাকে শ্রীকৃষ্ণের অবতার বলা হয়? গৌড়ীয় বৈষ্ণব দর্শন অনুসারে মহাপ্রভু কেবল শ্রীকৃষ্ণ নন, তিনি হলেন রাধা ও কৃষ্ণের যুগল তত্ত্বের একত্র প্রকাশ। বিশ্বাস করা হয় শ্রীকৃষ্ণ নিজেই রাধার অগাধ প্রেমকে অনুভব করার জন্য রাধার ভাব ও ক্লান্তি ধারণ করে শ্রী চৈতন্য রূপে আবির্ভূত হয়েছিলেন। তাই মহাপ্রভুর শরীর ছিল স্বর্ণবর্ণের, কিন্তু তার হৃদয় ছিল কৃষ্ণ প্রেমে পূর্ণ। গৌড়ীয় বৈষ্ণবদের প্রধান গ্রন্থ চৈতন্য চরিতামৃততে এই তথ্য বিশেষভাবে ব্যাখ্যা করা হয়েছে। মহাপ্রভুর কাছে ধর্ম মানে ছিল না শুধু আচার অনুষ্ঠান, তার কাছে ধর্মের মূল ছিল ভগবানের প্রতি নির্মল প্রেম এবং সর্বজীবনের প্রতি করুণা। জীবনের শেষ প্রায় 18 বছর তিনি পুরীর জগন্নাথ ধামে কাটিয়েছিলেন। দিনের পর দিন তিনি জগন্নাথ দেবের দর্শনে প্রেমে আপ্লুত হয়ে অচেতন হয়ে পড়তেন। তার ভক্তরা বর্ণনা করেছেন কৃষ্ণ বিরহে তার শরীরে এমন এক অলৌকিক ভাব প্রকাশ দেখা যেত যা সাধারণ মানুষের পক্ষে কল্পনা করাও কঠিন। তার জীবন যেন এক অবিরাম কৃষ্ণ প্রেমের সাধনা হয়ে উঠেছিল। কিন্তু এখান থেকেই শুরু হয় সবচেয়ে বড় রহস্য। শ্রী চৈতন্য মহাপ্রভুর শেষ দিন সম্পর্কে কোনো একক ও সর্বসম্মত ঐতিহাসিক বিবরণ নেই। গৌড়ীয় বৈষ্ণবদের একটি জনপ্রিয় বিশ্বাস অনুযায়ী একদিন পুরীর জগন্নাথ মন্দিরে গভীর ভক্তিভাবে কীর্তন করতে করতে তিনি শ্রী জগন্নাথের বিগ্রহে লীন হয়ে যান। এই ঘটনাকে তারা অন্তর্ধান বলে বর্ণনা করেন, অর্থাৎ তিনি সাধারণ মানুষের মতো মৃত্যুবরণ করেননি, বরং দিব্যভাবে অদৃশ্য হয়ে গিয়েছিলেন। অন্য একটি প্রচলিত কাহিনীতে বলা হয় তিনি গোটা গোপীনাথ মন্দিরে ভগবান গোপীনাথের বিগ্রহের মধ্যে লীন হন। আজও বহু ভক্ত এই স্থানকে মহাপ্রভুর অন্তর্ধানের সঙ্গে যুক্ত বলে শ্রদ্ধা করেন। তবে ইতিহাসবিদদের একাংশ এই অলৌকিক বর্ণনাগুলিকে ধর্মীয় পরম্পরার অংশ হিসেবে দেখেন। তাদের মতে মহাপ্রভুর স্বাভাবিক মৃত্যু হয়ে থাকতে পারে, অথবা তার শারীরিক অবস্থা নিয়ে নির্ভরযোগ্য নথি সময়ের সঙ্গে হারিয়ে গেছে। এমনকি কিছু অনুমান ভিত্তিক মতও রয়েছে, কিন্তু সেগুলোর পক্ষে দৃঢ় ঐতিহাসিক প্রমাণ নেই। তাই সত্যিকার অর্থে মহাপ্রভুর শেষ মুহূর্ত আজও ইতিহাসের এক অমীমাংসিত রহস্য। শ্রী চৈতন্য মহাপ্রভুর মহত্ব তার মৃত্যুর মধ্যে নয়, তার জীবনের মধ্যে।
তিনি মানুষকে শিখিয়েছিলেন ঈশ্বরকে পাওয়ার সবচেয়ে সহজ পথ হলো অহংকার ত্যাগ করে প্রেম, ভক্তি এবং নাম সংকীর্তনের মধ্যে তার কাছে আত্মসমর্পণ করা। আজও প্রায় 500 বছরেরও বেশি সময় পরে তার শুরু করা হরিনাম সংকীর্তনের ধারা পৃথিবীর অসংখ্য দেশে ছড়িয়ে পড়েছে। কোটি কোটি মানুষ এখনো তার দেখানো পথে কৃষ্ণ নাম জপ করেন। তাই শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধান হয়তো আজও রহস্য, কিন্তু তার রেখে যাওয়া কৃষ্ণ প্রেমের আলো কখনো রহস্য নয়। সেটি আজও লক্ষ লক্ষ মানুষের জীবন আলোকিত করে চলেছে। আপনি যদি বিশ্বাস করেন সত্যিকারের ভক্তি মানুষের জীবনকে বদলে দিতে পারে, তাহলে কমেন্টে লিখুন হরে কৃষ্ণ। আর সনাতন ধর্ম, পুরাণ, ভক্তি আন্দোলন এবং ভারতীয় আধ্যাত্মিক ইতিহাসের এমন আরো অজানা কাহিনী জানতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।